একটা ফোন খেললাম 2 দিন পর পর নষ্ট হয় মানে ফোন দিয়ে সর দইলেও টের পাই না এই যে টিভি হাও একটু পুতপুত শব্দও করে না মনে হয় শুটিং এর সমস্যা হইছে ও মোতালেব করো কি আয় কাকু কাম কাজ নাই হেলে গিয়া কোলার ধান উড়াইয়া কোলাই লাগাই বাবু মোর পোলাই মরে গত মাসে একটা মোবাইল কিনে দেছে এখন এই কমে জানি চাপ লাগিয়া শুটিং আউলেই গেছে ফোন নাইলে টের পাই না টেপলেও শব্দ হয় না তোরা তো আবার মোবাইল বোঝো মোর মোবাইল একটু হারিয়ে দে তারও কাকু আমার মোবাইল তো ভাইব্রেশন হয়ে গেছে ভাইব্রেশন কি কও বাবু বেসন হয়ে গেছে মোবাইল আবার বেসন হয় কেমনে তার বাবা এই আন ঠিক করবো কেমনে আরে কাকু মুই ঠিক করিয়ে দিতারমু তার আপনার মোবাইল যে মুই ঠিক করিয়ে দিমু তার আপনার মরে কি দেবেন দোয়া দিমু বাবা দোয়া দিমু ময় মুরব্বি দোয়া দিলে জীবন অনেক বড় হইতেরবি নে বাবা মোর মোবাইলটা ঠিক করে দে কাকু আপনার হুক না কথা ছিড়ে বেচবে না ওরা মুহুগার মুই বহুত মাইনছেরা কইছি কিন্তু শেষে কিছুই পাই না কাকু আপনি যদি মোরে 500 টাকা দেন হালে আপনার মোবাইল মুই ঠিক করিয়ে দিমু বাবু মোর মোবাইলের দাম এত 500 টাকা নাই তোরে 500 টাকা দিম কেমনে তুই আর দেখ কাম কর মোর মোবাইলটা হারিয়ে দে মগো বাড়ি আজা খাড়াল ফাকছে তোরে 2 গোলা খাড়াল খাও মনে না কাকু কাটালে কাম হইবে না আপনি যদি মোরে 500 টাকা দেন হালে আপনার মোবাইল মুই ঠিক করিয়ে দিমু আর নাইলে দিমু না আচ্ছা যা 200 টাকা দিমু নে নে মোবাইলটা ঠিক করে দে আচ্ছা কাকু দেন এই নেন কাকু ঠিক হইছে এখন দেন মোর 200 টাকা দেন কি কও মোবাইলটা নিয়ে খালি দুইটা চাপ দিলি হাতে 200 টাকা না না বাবা এত টাকা দিতে পারমু না কাকু এই কথা কইলে তো অন কাম হইবে না আপনার লাগে মোল্লা কথা আলে যে আপনার মোবাইল যদি মুই হারিয়ে দেই তাহলে আপনি মোরা 200 টাকা দেবেন এখন মুই দুইটি পে ঠিক করি আর দাম মে ঠিক করি এখন আপনি মোর 200 টাকা দেন দেখ জীবনের প্রথম সৎ পথে কয়টা টাকা ইনকাম করলাম আর আব্বা কয় মুই বলে কোনো কামে নেই না হ্যালো ময়নার মা কেমন আছো তুমি হ্যাঁ আছি ভালোই তার হনো এই মাসে টাকা পয়সা তোমায় তাতে পাই নাই হাতে টাকা পাইলেই পাঠাই দিমু হনে কি হলে কাটি গেলে কা এ বেড়াই মোতালে ভেদিকে হুন্নে যা কি হইছে কাকু হ্যাঁ বাবু মুই তোর কাকির লাগে কথা কইতাছিলাম হঠাৎ করে মোবাইলটা কাটি গেছে তার কি সমস্যা হইছে তুই একটু দেখতে আরো আচ্ছা দাম দাই কাকু কাকু ব্যাটারিতে লারা খাইছে হেললেগে বন্ধ হই গেছে কি কও বাবু ব্যাটারিতে লারা খাইছে তার ইয়ার মই ঠিক করবো কেমনে কাকু বিষয়টা খুবই জটিল মোবাইলের ব্যাটারিতে একবার লারা খাইলে সহজে খুলতে যায় না কি কও বাবু তার তোর কাকির লাগে কথা কমু কেমনে তার বাবু দেখ দি মোবাইলটা কোনো রকম ঠিক করে দাও যায়নি কাকু টাকা লাগবে টা 500 টাকা দিতে পারবেন হেলা মুই আপনার মোবাইল ঠিক করে দিমু দে বেটা হপা তো মুই মোবাইলে কথা কইলাম তার কি এমন হইয়ে গেল যে মোবাইল ঠিক করতে 500 টাকা লাগবে কাকু আপনার মোবাইলে স্টক আছে স্টক দে বেটা মুই তো অনছি মানসি স্টক করে তার মোবাইলে যে স্টক করে এত কোন সময় হুনি নাই কাকু শেষ জবান আইছে না এখন তো কোনো কিছুর গ্যারান্টি নাই হেলেগা মানুষের লাগা লাগা মোবাইলে স্টক করে তার বাবু ঠিক করতে 500 টাকাই লাগবে তার একটু কমাই টমাই লইতে পারবি না কাকু মুই তো চাইছি 500 টাকা মেকারের দ্বারে নেলে 1000 টাকা চাইতে কাকু সকালে ঠিক করাইলে করার নাইলে কিন্তু বাঁচাইতে পারবেন না বাবু 200 টাকা দিমু আর একটু ঠিক কইরা দে মই গরিব মানুষ মোর একাল ঠাই লইস না কাকু আন্না মোর পরিচিত মানুষ দেখে নাইলে মুই জীবনেও দিতাম না আচ্ছা আপনি 200 টাকা দিয়েন মুই ঠিক করে দেই আচ্ছা দে বাবু এই নেন কাকু ঠিক হয়ে গেছে এখন দেন মোরে 200 টাকা দেন এ বেড়ে তুই করলি কি খালি খুললি আর লাগাই দিলে এই তুই 200 টাকা কাকু মুই যেরম তারে ঠিক করি হাত দিয়ে আপনার দরকার আছে এখন আপনার মোবাইল মুই ঠিক করিয়ে দিছি এখন আপনার মোরে 200 টাকা দেবেন মানুষের মোবাইল হারিয়ে দিয়ে আমার তো ভালোটা ইনকাম হইতে আছে যাই বাড়ি যাই একটা মেকারের দোকান দিমু এইবার মানুষের মোবাইল হারিয়ে দিমু আর টাকা কামাম যাই বাড়ি যাই মেকারের দোকানটা দেই লাল ডাল লাগে লাল রে কালা ডাল লাগে কালা এই তো নই গেছি মেকার আপনি মোতালে তুই দোকান দিছো হাই ভাই দোকান দিছি জ্বালাও টালাও দিয়ে মানুষের মোবাইল ঠিক করিয়ে দেই তুই জ্বালাও দিতে পারো দেখ দে বেটা মোর সাইকেলের স্ট্যান্ডটা ছুটে গেছে তুই একটু জ্বালাই দিয়ে দিতে পারবি না আমি দিছি মোবাইলের দোকান আমি মোবাইল টোবাইল জ্বালাও দেই আমি কি আর গ্যারেজের দোকান দিছি যে তোমার সাইকেল জ্বালাও দিমু হ্যাঁ মোতালে মুই একালে বেশি বিপদে
পড়ছি বেড়া। দেখো না কত দূর দিয়ে সাইকেলটা ঠেলতে ঠেলতে আনছি। আর না আশেপাশে আর তো কোনো মেকারের দোকানও নাই বেড়া। আর তুই যে পিলি পারো মানে এটা একটু জ্বালাও দিয়ে দে বেড়া। দাও মিয়া জীবন হামছো মোবাইলে দোকানে সাইকেল ঢালাও দে। হ্যাঁ মোতালেব মুই তোরে লাগলে টাহা একটু বাড়াই দিম মানে বেড়া, তারপর মোর একটু জ্বালাও দিয়ে দে। আচ্ছা তাই তুমি যাও না তো করিয়া কই দিয়াছো দাদা এই কষ্ট করিয়া তোমার সাইকেলটারে মই একটু জ্বালাও দে তারি কিনা তা টাকা কিন্তু বাড়াই দিও। আচ্ছা দিব মানে। ও মোতালেব ভাই মোর সাইকেল কইয়া? তোমার সাইকেল কই আমি জানি। এ মোতালেব মোর মোবাইলটার মনে হয় স্পিকার কাছে কথাটা তা কিছু মনে হয় না, দেখ দি তুই হাঁটারুনি। আরে বেটা মোবাইল হারা তোমার আন্টুর বাবার দে। তার দেখিস টাচ মোবাইল কিন্তু অনেক টাকা দাম, সাবধানে হারিস। আরে বেটা তুই কোনো চিন্তা করিস না, মোবাইল যে আরমু তোর মোবাইল এটা আরো পাইবে না। আজীবন তো বাটন মোবাইল আর দি টাচ মোবাইল তো কোনোদিন হারি না। তার আইডি খোলে কেমনে দেই আতুটো দিয়ে একটা টাক দি। আরে মোতালেব তুই করছ কি? মোর দামি মোবাইলটা তুই ভাঙি হেলাইলি। মাশাআল্লাহ কি বড় জাতের ছাগল। এই ছাগল যদি মুনিয়ে পালতারি এরপর কুরবানির সময় এই ছাগলের দাম হইবে 10,000 টাকা। এরপর এই ছাগল বেচছে লাখ লাখ টাকা দুধের গরু কিনবো। ওকে ওর ছাগলে যাই কই এবারে তুই ছাগলে যা কই আর টাক্কো সামনে খাড়া খাড়া খাড়া। ওকে ওটার হয়ে গেছে আজ গর মোর কপালে রক্ষা নাই। একটা কাম করি ওই জব্বারিয়ার ওই বাজারে যাই পলাইতে ছাগল দিয়ে যা সামনে খাড়া হবে ছাগল দিয়ে যা। আল্লাহ আজ গোমরে বাঁচাও আর জীবনও চুরি করব না। কত বড় বড় গরু চুরি করছি এই কিছু হয় না, আর সামান্য একটা ছাগল চুরি করিয়ে ধরে খাম মোর মান সম্মান কিছু থাকবে? আল্লাহ গো বাঁচাই দাও আর জীবনও চুরি করব না। আল্লাহ আল্লাহ চোর হইতে পারি কিন্তু মানিজ্যত আছে। আজকে জানি ধরা না পড়ি আল্লাহ শেষ আদা করি। কান্দে না লক্ষ্মী কান্দে না, আজকে দিকে মুই তোমার মা মুই তোমার বাপ। কান্দে না লক্ষ্মী। শেষ পর্যন্ত পাইয়াই গেলেন। তাতে ছাগল চুরি করছো কাদের জিগাইয়া ভাই চিল্লি চিল্লি করি না এনে মানেটার পাই যাবে। আসি একটা কাম হরে এমেন আপনারা মুই একটা কথা কই। তুই আবার কি কথা কবি? তাই আইন একটু বল কি কবি ক। ভাই হইছে কি আমার ছাগলটা আমি চুরি করছি একটা চিন্তা করি চুরি করছি। কি চিন্তা জানেন কি বলেন ভাই? আমি চিন্তা করছি কি এই ছাগলটা আমি কোরবানিতে মতে পালমু, পারলে এই কোরবানিতে বেচমু, বেচা একটা দুধের গাই কিনমু। এরপর এই গাইটার নিত্য দুধ হইবে। আপনারা মুই প্রত্যেক দিন একসাথে করে দুধ দেবো। এরপর মুই যাই ছাগল চুরি করছি এই কথা বুঝেন কেউ ধরে কোন বুঝেন? তুই কি জানো ছাগলটা কার কার? এইটা মোর ছাগল আমের। তুই মোর ছাগল চুরি করে মরে দুধ লুটতে হও এক পয়সা চেনা চেনা। আমার ছাগল শিক্ষিত ছাগল এমএ পাস করাইছি। কি কোন ভাই ছাগল আবার এমএ পাস করলে কেমনে? আরে মে ওই কলেজ মাঠে বাইন্দা থুইতাম ঘাস খাইতে। এরপর সারারা পোলা পান গো বলাইতে হেই বড় অন্য এমএ পাস করছে। ভাই আমার ছাগল যে এমএ পাস করছে আবুজ মুকামে। আপনার বিশ্বাস না হইলে জিগাইয়ে দেন এপ্রিল মাসের পর কি মাস? আচ্ছা ছাগল কদি পালে এপ্রিল মাসের পর কি মাস? এই শীতের জ্বালায় নাইবে কোন হালায়, যে হালায় নাইবে হেলায় জমের দুয়ারে যাইবে। ওরে বাবা শীত করে ঠিক তারি না আমার সময় একটা ল্যাপ লই যেতাম, ল্যাপ মুড়া দিয়ে এনে বইয়ে থাকতাম। ওরে বাবা কিরে মোতালেব এই ঠান্ডা শীতের মধ্যে খালপার কি করো? নাইছো নাকি না আবি? বেটা নাইতে তো আইছিলাম
তার খালের পানির যে অবস্থা হাতে মনে হয় মোর আসবার না হইবে না। এ বন্ধু মোরে একটা খাম করিয়ে দিতারো, ও বাড়ি যাইয়ে একটা ল্যাপ লই যাবি, এরপর মুই এই ল্যাপটা মুড়ো দিয়ে এরপর নামু, হ্যাঁ আর মোর শীত লাগবে না। হয় বন্ধু তুই এইটা একটা ঠিক কথা কইছো, যে ঠান্ডা পড়ছে এই এর মধ্যে ল্যাপ গায়ে দিয়ে যদি নামি তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে। আর বন্ধু তোকে বাড়ি যে দূর, এত দূর মোর আইডে যাইতে ইচ্ছে করে না। এর তো এক কাম কর, এই রোদের মধ্যে বই একটু রোদ্দুর পোয়াই, এবার একটু মনে কর গাড়া গরম হইলে এবার একটা নামবো মানে। আজ তো আবহাওয়া ভালো আছে বুঝছো, রোদ্দুরও ভালো গরম হয়ে যাবেন হবে। ও কি তোরা বই সুকে নাবি না? এ কাকু কই নেবেন কই নেবেন? কে নাইতে নামি? এ কাকু আপনি যে খালে নাইতে আইছেন বাড়তে কোনে কি দয়া দাবি ছাড়াই আইছেন? হ্যাঁ কা বাদ তো করে দয়া দাবি ছাড়াইও লাগবে কে? এ কাকু শীত কি টেরবার না, পুরা কি হইছেন বাতাসে? মোর তো মনে কয় না যে আপনি এই খালের ভিতর নামলে আর উতারবেন। দবরে তুই কি কো পানি ঠান্ডা না? আমি গত বছর গরমি কালে নাইলাম, সেই সময় দেখলাম পানি কত সুন্দর গরম, এর মধ্যে পানি ঠান্ডা হয়ে গেছে। হয় নামেন নামেন, আপনার যখন এত আউস আমি নামিয়ে দেন, পানি ঠান্ডা নাকি গরম? কাকু নামেন আর দেরি করেন, ওই পানির মধ্যে যদি ভেটকাই এরম তারা পড়ে যায় মোরা কিন্তু উড়াইতে যাবো না, মোরা এই শীতকালে পানি অনেক ডরাই। আর বেটা কিছু হইবে না, পানি গরম আছে, তোরা নামিয়ে দেখ। বাকি কাকু এখন নাইবেন না? না বাবু পানি অনেক ঠান্ডা, এখন নামু না। তোরা ঠিকই কইছো, হ্যাঁ সে তোগুলোকে বই রোদ্দুর পোয়াই, এবার পানি গরম হইলে এবার নামানে। হয় কাকু আইন মুগো পাশে আইয়ে বহেন আপনি আইন। এবার এই পানির অবস্থা কি হয়? নাউন যাই বাইস গো। হ্যাঁ সাবুন্যা তোর এই 36 মাসে ঠাডা ভাঙ্গা শীতে তোর টাসা করছিস গাই, নে তুই বিয়ে ঠিক করু না, বিয়ার আগে মরিস না, বিয়ে করিয়ে মর বেটা। ও কি মুখলেশ ভাই, তুমি এই সোয়েটার গায়ে দিয়ে এখানে কি করো? নাই পেয়েছি ভাই, খালি 1 মাস নাই না সেইতেই বলে গায়ে গনে বউ গন্ধ পায়। এইটা কোনো কথা তালুকদার সাহেব কহ দিহি, আগে মোরা 6 মাস না নাই থাই না, হাতে কি মোক গাইতে কোনো এককাল বেশি গুনতাই পড়তে। আরে মুখলেশ ভাই এতদিন নাও নাই হাতে কি হয়েছে, আজকে না বা শোনো, আজকে মনে হয় সবাই একসাথে না মানে, মনে হয় একটু রোদ্দুরটা পোয়াই, পানিটা গরম হোক, মুখো গাওটা একটু গরম হোক, এবার সবাই একসাথে না মানে, কি কও? মুই সহ্য করতে পারমু? পারবা হানে ভাইয়া, সবাই নামলে একসাথে পানি। হ্যাঁ সাবুন্যা কি জানি একটু শব্দ। এবার দাদি মাগরিবের আজান দেয়। এবারে সাবুন্যা মাগরিবের আজান দেছে, এখন যে যার বাড়ি যা, ও একদিন না নাইলে কিছু হয় না। আজকে রোদ পোয়াইতে পোয়াইতে এই দিন গেল, মাগরিবের আজান দেছে। কি একটা বিপদ বাজামু। হয়। যাবেন কালকে।